আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 5 পৃষ্ঠার 4 নাম্বার কথায় লিখি এই অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 3 পৃষ্ঠার নিচের দিকে দেখো 3 নাম্বার অঙ্কে লিখি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কের পূর্বে আমরা 4 পৃষ্ঠা একটু দেখি এখানে কি বলা হচ্ছে। 2022 সালে হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এতজন শিক্ষার্থী ছিল, সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব। এখানে দেখো একজন বন্ধু বলতেছে অনেক শিক্ষার্থী, আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। আর এ বলছে যে এই নতুন স্থানটির নাম কি। দেখো তোমাদের সাথে যে টিয়া পাখিটি থাকে বলেছিলাম এর পূর্বে, সেই টিয়া পাখিটি বলছে এই নতুন স্থানের নাম কোটি, মানে সহযোগিতা করতেছে আর কি। এই কোটি হলো 10 নিযুত বা লেখা হয় হলো এই যে এই সংখ্যাটা, এটা লেখা হয়। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত আমরা দেখেছিলাম। কোটির ঘরটা দেখি নাই, তাহলে কোটির ঘর পর্যন্ত আমরা এখানে দেখলাম। আচ্ছা, এটা হলো দেশীয় পদ্ধতি। এরপরে নিচে দেখো আন্তর্জাতিক গণনা নীতিতে 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়নও বলা হয়। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে যে 1 নিযুত সমান কি বা কত, তখন আমরা বলতে পারবো 1 নিযুত সমান 10 লক্ষ বা 1 মিলিয়ন। আচ্ছা, আমরা এই সংখ্যাটি পড়ি, অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমরা কিভাবে পড়ি। আমরা পড়ি 2,10,46,91। 2,10,46,91। এখানে যদি আমরা এই ছকে বসিয়ে দিই, দেখো ছকে বসানো আছে, তাহলে কোটির ঘরে 2, তার মানে 2 কোটি। নিযুত আর লক্ষ মিলে হলো 10। তাহলে লক্ষ আর নিযুতকে কিন্তু আমরা একসাথে কি পড়ি, লক্ষ পড়ি, এই জন্য 10 লক্ষ। আর হাজার আর অযুতকে একসাথে পড়ি 46,000। এইভাবে আমরা এটা পাই 2,10,46,91। আচ্ছা, এরপরে এখানে যেহেতু আমরা এই ঘরটা চিনতে পেরেছি, এরপরে আমরা দেখব যে আন্তর্জাতিক তৃতীতে সেই একই সংখ্যা, মানে এই সংখ্যাটাই কিভাবে পড়া হয়। আন্তর্জাতিক তৃতীতে সংখ্যাটি পড়ি 21,46,091। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে এই 3 ঘরকে একসাথে পড়তে হয় আর এই 3 ঘরকে একসাথে পড়তে হয়। অর্থাৎ হাজার, অযুত, লক্ষ, এই 3 ঘর। হাজার, অযুত, লক্ষ, এই 3 ঘর। এরপরে নিযুত, কোটি, এরপরে আরও সংখ্যা থাকতে পারে, সেই 3 ঘরকে পড়া হয় মিলিয়ন। তারপরের 3 ঘর যদি থাকে তাহলে হয় বিলিয়ন। সেটা তোমরা পরবর্তীতে বড় ক্লাসে যখন উঠবে তখন তোমরা জানতে পারবে। আপাতত আমরা এই মিলিয়ন পর্যন্ত এখানে থাকি। তাহলে এই যে তুলনা করা হয়েছে, তোমরা 5 পৃষ্ঠায় চলে আসো। এখন 5 পৃষ্ঠা দেখো, এখানে সুন্দর করে ছকটা দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইভাবে এই 3 ঘর পর, আবার এই 3 ঘর পর, আবার এই 3 ঘর, 3 ঘর 3 ঘর করে হলো আন্তর্জাতিক। এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এ পর্যন্ত, এটা আন্তর্জাতিক পদ্ধতি। তো আমরা এখন এইখানে 4 নাম্বার করব। 4 নাম্বারে কি বলা হচ্ছে যে কথায় লিখি। এখানে ছক করে দেওয়া আছে এবং এখানে 2টা পদ্ধতি বলা আছে, দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে। আমরা একটু দেখি চলো যে এই সংখ্যাগুলো আমরা কিভাবে কথায় লিখতে পারি।
এখানে দেশীয় যে পদ্ধতিটা আছে সেই দেশীয় পদ্ধতিটা আমরা এটা এই সহজেই লিখতে পারি। দেখো এখানে যদি আমরা দেশীয় পদ্ধতিটা লিখি তাহলে কি হবে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 1,32,628 অর্থাৎ আমরা এটাকে দেশীয় রীতিতে যদি লিখি তাহলে আমরা পাবো 1,32,05,628। এখন আন্তর্জাতিক পদ্ধতিটা কিভাবে, আমরা একটু আন্তর্জাতিক পদ্ধতিতে যদি এই ঘরগুলোতে এটা দিয়ে দিই, আমি ওইটাও কিন্তু তোমাদের এই দেশীয় পদ্ধতিটাও কিন্তু ছকের মাধ্যমে দিয়ে করিয়েছি এবং এই জন্য আমি আর এই দেশীয় পদ্ধতিটা ছকে দেখালাম না, এই আন্তর্জাতিক রীতিটা ছকে দেখায়। দেখো এইটাকে পড়া হয় হলো হাজার, এটাকে পড়া হয় হাজার, আর এটাকে পড়া হয় হলো মিলিয়ন। তাহলে এখন আমরা দেশীয় পদ্ধতিটা আমরা লিখছি, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিটা কি হবে, 13,205,628। এটা আমরা এখন এখানে লিখতে পারি যে আন্তর্জাতিক পদ্ধতিটা কিভাবে লিখব, যে 13 মিলিয়ন 205,628। এইভাবে আমরা এটা আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে পারি। তাহলে সিস্টেমটা বুঝতে পারছো নিশ্চয়ই। এইখানে আমরা যদি দেশীয় পদ্ধতিতে সংখ্যাগুলো বসাই আর এখানে যদি আমরা আন্তর্জাতিকের এই ঘরটায় বসাই তাহলে আমরা এভাবে সবগুলো আমরা লিখতে পারবো। তো এখন যদি তার পরেরটা লিখি, দেখো পরেরটা আর একটা সহজ পদ্ধতি বলি তোমাদের, সেটা হলো এই পড়ার সময় দেশীয় পদ্ধতিতে প্রথমে 3 ঘর পর কমা দেবা, ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর করে যাবে। তাহলে আমরা যদি এটা প্রথমে 3 ঘর পর দিই তাহলে 280, তারপরে 2 ঘর 51,000, তারপরে 2 ঘর তাহলে 34 লক্ষ, তারপরে আরও 2 ঘর করে যাবে, যেহেতু নাই তাহলে এখন কি এখানে 4, তাহলে আমরা এখন লিখতে পারবো 4,34,34 লক্ষ 51,280, 51,280 অর্থাৎ 4,34,51,280। আচ্ছা, এবার আন্তর্জাতিকে যদি আমরা এখানে এই সংখ্যাটা যদি বসাই, তা কোটির ঘরে কত ছিল, 4 ছিল, কোটির ঘরে 4, আর এখানে ছিল হলো 34 ছিল, আর এরপরে ছিল হাজারের ঘরে 5, 1, তারপরে হলো 2, 8, 0, 280। তাহলে এখন এখানে আমরা এটা কিন্তু লিখেছি 4,34,51,280। তাহলে এইটা কি হবে, এখানে কি পাওয়া যাচ্ছে 43, এখানে কি পাওয়া যাচ্ছে 451, আর এখানে পাওয়া যাচ্ছে হলে 2, 8, 0। তাহলে 43,451,280 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে 43 মিলিয়ন
451,280 এইভাবে আমরা লিখতে পারি। এটা আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা। এরপরে আমরা এটা আর বারবার এখানে বসাবো না, আমরা এখন যেহেতু বুঝতে পেরেছি আমরা লিখতে পারবো। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটা হলো 76 লক্ষ। 76 লক্ষ 20,000 624 আর এইখানে আন্তর্জাতিক পদ্ধতি যখন লিখবো তখন 3 ঘর পর পর ধরবো। তাহলে এই 3 ঘর বাদ দিই, তারপরে আবার এই 3 ঘর। তাহলে আমরা লিখব যে যেহেতু 3 ঘরের পরে এখানে 7 আছে, তাহলে 7 মিলিয়ন 620,000 620,624। এরপরেরটা চলে আসে আমরা। এরপরেরটা হলো প্রথমে 2 ঘর পর কমা, দেশীয়টা লেখার জন্য 3 ঘর পর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। তাহলে 4,29,81,056। 4,29,81,056। এরপরে আন্তর্জাতিকটা লেখার সময় 3 ঘর পর, তাহলে এই 3 ঘর, তারপরে এই 3 ঘর, তারপরে আরো 3 ঘর। 3 ঘর যেহেতু নাই, 2 ঘর, তাহলে 42 মিলিয়ন 981,981,056। আচ্ছা, এখানে দেখো, তাহলে এইখানে তোমরা যে ছকটা আছে সেই ছকে এগুলো বসিয়ে, এই সংখ্যাগুলো বসিয়ে সুন্দরভাবে লিখতে পারো। অথবা নিয়মটা হলো দেশীয় পদ্ধতি লেখার সময় প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে কমা বসিয়ে তোমরা খুব সহজে এটা গণনা করে লিখতে পারো কথায়। আর আন্তর্জাতিকটা লেখার সময় 3 ঘর, প্রত্যেকবার 3 ঘর পর পর কমা, 3 ঘর পর পর কমা দিলে তোমরা আন্তর্জাতিকটা লিখতে পারবে। যাই হোক, আমি 4 নম্বরের এই সবগুলো অঙ্ক তোমাদের করে দেখালাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো নিশ্চয়ই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।